ধর্মের বিভাজন নয়, মানবিকতাই যে মানুষের সবচেয়ে বড় পরিচয়, সে বার্তায় বাস্তবে তুলে ধরলেন দুই মুসলিম যুবক। নাম জাহিদি হাসান এবং আবু তাহের। হিন্দু বন্ধু শ্যামল কুমার সরকারের মায়ের প্রয়াণে তার পরিবারের পাশে থেকে শেষ যাত্রার প্রত্যেকটা মুহূর্তে সহযোগিতা করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সম্প্রীতির এক অনন্য নজির করলেন তারা। শামশেরগঞ্জের বোকানন্দ নগরে মহেশটোলা গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী সবিতা সরকার বার্ধক্যজনিত অসুস্থতায় টানা ১৭ দিন জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তিনি প্রয়াত হলে শোকে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঠিক সেই সময় বন্ধু শ্যামল কুমার সরকারের পাশে এসে দাঁড়ান তার দুই সহকর্মী ভাই বা সহকর্মী বন্ধু জাহিদি হাসান এবং আবু তাহের। হাসপাতাল থেকে নিথর শরীর বাড়িতে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা থেকে শুরু করে শেষকৃত্যের সমস্ত ব্যবস্থাপনায় তারা পরিবারের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেন। আর এই কাজ করার সময় ধর্ম কোনো বাধাই হয়নি। জাহিদি হাসান বলেন, মানবতাই তো শ্রেষ্ঠ ধর্ম। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তো আমাদের সব থেকে বড় দায়িত্ব। আমরা যদি সবাই একে অপরের পাশে থাকি, তাহলে সমাজে বিভেদ নয়, সম্প্রীতির শক্তি স্পষ্ট হবে। একবার শোনাই জাহিদি হাসান, শ্যামল কুমার সরকারের বন্ধু, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমাদের সহকর্মী বা আমার বন্ধু শ্যামল কুমার সরকারের মা সবিতা সরকার প্রায় ৮০ বছরের ঊর্ধ্বে বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছে জঙ্গিপুর হসপিটালে। গত প্রায় ৭ দিন জঙ্গিপুর হাসপাতালে ভর্তি ছিল। সেখানে আমরা খবর নিই, আমি বিশেষভাবে, এবং আজকে সকালে খবর পাই মারা গিয়েছে। সেখানে আমার এক বন্ধু হসপিটালে চাকরি করেন, তাকে কথা বলে তার আনার ব্যবস্থা এবং বাড়ি থেকে শুরু করে ঘাটের যে যাওয়ার ব্যাপারে সবসময় আমি তার পাশে ছিলাম এবং যা যা তার প্রয়োজন হয়েছে সবগুলো আমি সাপোর্ট করেছি। যেহেতু শ্যামলবাবু আমার মতোই আমার পরিবারকে সাপোর্ট করে, তো তার জন্য আমি তার পাশে ছিলাম। এবং আমি মনে করি মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, মানুষের পাশে দাঁড়াতে হবে। আসুন আমরা সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই, তাহলে মানুষের সুখ দুঃখ শান্তি হয় এবং মানুষের কষ্ট দূর হবে। বন্ধুদের এই মানবিক উদ্যোগে আবেগাপ্লুত শ্যামল কুমার সরকার। তিনি বলেন, নতুন করে বুঝলাম সম্প্রীতি কাকে বলে। হাসপাতাল থেকে শ্মশান পর্যন্ত মায়ের শেষ যাত্রা প্রত্যেকটা মুহূর্তে যেভাবে আমার দুই বন্ধু পাশে থেকেছেন, তা কোনোদিনও ভুলতে পারবো না। ওদের এই ঋণ আমার পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। একবার শোনাই মাতৃহারা শ্যামল কুমার সরকারের বক্তব্য। সম্প্রীতি কাকে বলে আজকে দেখলাম। মানবতাই যে শ্রেষ্ঠ ধর্ম সেটা নতুন করে আবার জানলাম। সত্যিকারই আমার মা আজ ১৭ দিন থেকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু মাকে শেষ রক্ষা করতে পারলাম না। আমার পাশে দাঁড়িয়েছিল আমার সহকর্মী জাহিদি হাসান তরুণদা এবং আবু তাহের। এরা যা দুজন মানবিকতার পরিচয় দিয়েছে, জঙ্গিপুর হাসপাতাল থেকে একেবারে বাড়ি থেকে শ্মশান পর্যন্ত সমস্ত কাজ, মায়ের যে শেষ কাজটাকে সমস্তটাই সম্পূর্ণ করে তারপরে আমাকে বাড়িতে রেখে তারপরে তারা সবাই বাড়ি গেল। তো আজকে পরিষ্কার যে মানবতাই যে একমাত্র ধর্ম, মানে এটা নতুন করে আবার দেখিয়ে দিল। এবং সম্প্রীতি কাকে বলে, একে অপরের মধ্যে যে সম্প্রীতির ঐক্য, সেটা সত্যিকারই একজন জাহিদি হাসান তরুণদা এবং আবু তাহের। আমার পাশে অনেকগুলো লোক ছিল যারা পাশে ছিল। সমস্ত শ্রেণীর মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার মায়ের শেষকাল পর্যন্ত সবাই আমার পাশে ছিল। এবং সর্বোপরি আরেকবার আমি অভিনন্দন জানাচ্ছি আমার এই সহকর্মী জাহিদি হাসান তরুণদা এবং আবু তাহেরকে, যে তারা যে মানবিকতার একটা দৃষ্টান্ত তৈরি করল। অবশ্যই আপনাদের মনে থাকবে যে ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলন ঘিরে গত বছর উত্তপ্ত হয়েছিল এই শামশেরগঞ্জ। আর সেখানে এই ঘটনা যেন সম্প্রীতির একটা নতুন সূত্র বেঁধে দিল। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো। ধর্মের বিভাজন নয়, মানবিকতাই আসল পরিচয়, এমনই বার্তা দিলেন শামশেরগঞ্জের দুই মুসলিম যুবক। এবং হিন্দু এক মায়ের পরিবারের পাশে দাঁড়িয়েই এই বার্তা দিলেন দুই মুসলিম যুবক, জাহিদ হোসেন এবং আবু তাহের।
তারা তাদের বন্ধু শ্যামল কুমার সরকার, যার বাড়ি হচ্ছে শামশেরগঞ্জ থানা এলাকায়। শামশেরগঞ্জ থানা এলাকাতেই শ্যামল কুমার সরকারের মা সবিতা সরকার দীর্ঘ 17 দিন ধরেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত কারণেই 80 বছরের বৃদ্ধা মা সেই জঙ্গিপুর হসপিটালেই তিনি দীর্ঘ চিকিৎসার পরেই প্রাণ ত্যাগ করেন এবং তারপরেই তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া থেকে শুরু করে তার শ্মশানের শেষকৃত্য সম্পন্ন করা পর্যন্তই পাশে দাঁড়ালেন শ্যামল সরকারের দুই বন্ধু জাহিদ হাসান এবং আবু তাহের। দুই বন্ধুই কিন্তু শামশেরগঞ্জে নজির করলেন যে কোনোভাবেই সাম্প্রদায়িকতাকে মাথাচাড়া দিয়ে উঠতে না দিয়ে মানবিকতা এবং ধর্মের বিভাজন নয়, মানবিকতাই যে শ্রেষ্ঠ ধর্ম, সেই মানবিকতারই নজির করলেন এই দুই মুসলিম যুবক। সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন। একদম শ্যামল সরকারের মা সবিতা সরকারের মরদেহ যখন শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তখন কাঁধে করে নিয়ে যাওয়ার দৃশ্য কিন্তু উঠে এলো। এই দুই বন্ধু শ্যামল সরকারের পাশে যেমন থেকেছেন তেমনি এই দাবিও করেছেন শ্যামল সরকারকেও তারা একইভাবে তাদের পরিবারের পাশে পান বলেই তারা একদম অসুস্থতা থেকে তার যখন তিনি জানে শেষ হয়েছেন, তারপরে তাকে যখন বাড়ি নিয়ে আসা হয় সেই সময় থেকে শ্মশান নিয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তই গ্রামবাসী এলাকার বাসীদের সাথেই এই দুই মুসলিম যুবক কিন্তু হাত লাগিয়েছেন, কাঁধে কাঁধ লাগিয়েই শেষকৃত্য সম্পন্ন করেছেন। এবং শামশেরগঞ্জ যেটা বদনামের ভাগীদার হয়েছিল একটা সময় জঙ্গিপুরের শামশেরগঞ্জ, সেইখানে দাঁড়িয়ে যে মানবিকতার বার্তা দিলেন এই দুই মুসলিম যুবক তা কিন্তু সাধুবাদ করার মতনই। একটা সময় আমরা শামশেরগঞ্জের একাধিক বাজে চিত্র তুলে উঠেছিল, বাজে চিত্র মানুষের সামনে এসেছিল, কিন্তু কোনোদিনই জঙ্গিপুর বা মুর্শিদাবাদ বা শামশেরগঞ্জ এই ধরনের বাতাবরণ এর বার্তা দেয় না। এই এলাকাতেই হিন্দু মুসলিম এই একইভাবেই বসবাস করে, সেই বার্তাই কিন্তু দিলেন এই দুই মুসলিম যুবক। পাশাপাশি তারা এই কথাও জানিয়েছেন যে তাদের যে বন্ধু, সেই বন্ধুকেও কিন্তু তারা পরিবারের প্রত্যেকটা মুহূর্তই পাশে পান। আর সেই কারণেই বন্ধুর যখন গুরুজনকে হারিয়েছে, তার মাকে যখন সেই বন্ধু হারিয়েছে, সেই বন্ধুর পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই তারা গিয়েছিল এবং বন্ধুর পাশে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি খবর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং যেখানে একেবারে সম্প্রীতি নজির করেছেন দুজন মুসলিম বন্ধু বলা যেতে পারে। শ্যামল কুমার সরকার, তার মা 17 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, তিনি মারা গিয়েছেন, প্রয়াত হয়েছেন এবং বন্ধুর মায়ের শেষকৃত্যের অনুষ্ঠান একেবারে দুজন মুসলিম বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে থেকেছেন তাতে বলা যেতে পারে যে একটা নতুন বার্তা গেল সমাজের কাছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।